নোয়াখালীতে ধীরে নামছে বন্যার পানি, বেড়েছে পানিবন্দী মানুষের সংখ্যা। নোয়াখালীতে বৃষ্টি বন্ধ হওয়ার পাশাপাশি উজানির পানির চাপ কমে আসায় ৮টি উপজেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। আজ সকাল পর্যন্ত আগের ২৪ ঘন্টায় উপজেলা ভেদে ৩ থেকে ৮ ইঞ্চি পরিমাণ পানি কমেছে। এতে বন্যার্ত বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলার আকাশে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টি হয়নি, বরং রৌদ্রের প্রখরতা বেড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, পানি কমলেও জেলা শহর মাইজদি সহ বন্যা কবলিত ৮টি উপজেলার সবকটিতেই দুপুর পর্যন্ত হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি আছে। পানি নিষ্কাশনে খাল ও অন্যান্য জলাধার বেদখল ও ভরাট হওয়ায় পানি নামছে অত্যন্ত ধীর গতিতে। ধারণা করা হচ্ছে এই হারে সম্পূর্ণ বন্যার পানি নামতে ১ সপ্তাহের মতো সময় লাগবে। আজ সকালে সরেজমিনে জেলা শহরের জামে মসজিদ মোড়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন ও জেলা জজ আদালত সড়কে হাঁটুর কাছাকাছি পানি দেখা গেছে। পানি মারিয়েই আদালত প্রাঙ্গণে আসছেন বিচারপ্রার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর গ্রাম থেকে মামলার কাজে জজ আদালতে এসেছেন বিচারপতি সেকান্দার মিয়া। তিনি গণমাধ্যমকে বলেন, গ্রামে বাড়িঘরে পানি, কোথাও হাঁটু সমান, কোথাও এখনো কোমর সমান পানি। এখানেও এসে দেখেন পানি, তবে এবারের মতো পানি কখনো দেখেননি। জেলা শহর মাইজদির প্রধান সড়কের দুই পাশের অসংখ্য দোকানের ভেতর ও সামনে পানি জমে আছে, ফলে ক্রেতা বিক্রেতাদের ভোগান্তি কমেনি। পানিবন্দী অবস্থায় আছে শহরের পৌর বাজারের কয়েকশো ব্যবসায়ী। তাদের ব্যবসা প্রতিষ্ঠানে কেনাবেচা নেই বললেই চলে। বন্যার পানিতে সড়কগুলো ডুবে থাকায় বাসিন্দারা চলাচলে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন।